আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সূরা কাফেরুন নাজিলের পিছনে কিছু প্রেক্ষাপট ছিল। তখনকার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের এবং কুরাইশগণ বলে যে আপনি ১ বছর আমাদের মূর্তি, উজ্জা এবং লাজের ইবাদত করুন এবং আমরা আপনার আল্লাহর ইবাদত আমরা ১ বছর করব। এতে যদি আমাদের ধর্ম উত্তম হয়, আমাদের মূর্তি উত্তম হয়, আপনি এর থেকে সব পাবেন। আর আবার যদি আমরা আপনার আল্লাহর ইবাদত করি এবং আপনার ধর্ম যদি উত্তম হয়, আমরা এখান থেকে সব পাবো বা নাম্বার পাবো। অত্র প্রেক্ষাপটে, অত্র সিচুয়েশনের প্রেক্ষাপটেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাফিরুন নাজিল করেন এবং এখানে চমৎকার বিশ্লেষণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই সূরার যে কাঠামো অত্যন্ত সুন্দর। আমরা আসলে মুখস্থ করি কিন্তু এর কাঠামোটা ওইভাবে বুঝতে পারি না। আমরা এখন থেকে চেষ্টা করব সূরা আল কোরআনের শব্দগুলো অনুধাবন করার জন্য। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল কুল শব্দের অর্থ হচ্ছে বলুন। মানে এখানে আল্লাহ তাআলা আদেশ করছেন, কুল আপনি বলুন, অর্ডার দিচ্ছেন, ইম্পারেটিভ সেন্টেন্স। আল্লাহ তার রাসূলকে বলছেন আপনি বলুন। কি বলবেন? কথা আল্লাহর, কিন্তু বলা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। ইয়া আইয়ুহাল কাফিরুনা, আল্লাহ বলছে হে মুহাম্মদ, আল্লাহ নবীকে বলছে হে নবী আপনি বলে দিন। কাদের বলে দিন? কাফেরদেরকে বলে দিন। এখানে বলছে ইয়া আই ইউ, ইয়া মানে হচ্ছে এটা সংবোধন। আমরা বলে না অমক অমক তমক আসো, অমক ভাই, অমক নেতা, অমক আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছে আপনি সম্বোধন করুন কাফেরকে এইভাবে, ইয়া হাই, ইয়া আই ইউ হা, হাই কাফেরুনা। কাফেরুন শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী। কাফারা রুট অর্থ হচ্ছে কাফ ফা আর র, মূল শব্দ তিনটা রুট অর্থ। কাফারা অর্থ হচ্ছে অস্বীকার করা। আর এটাকে যদি আমরা বলি যে অস্বীকার করে তাকে বলে কাফের। আর যে অস্বীকার, যারা অস্বীকার করে তাদেরকে বলা হয় কাফেরুনা। কাফেরুনা অর্থাৎ ১ বছর যে কাফের, বহু বছরের কাফেরুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছে আপনি বলে দিন এক কাফেরুনা, এক কাফেরগণ, লা আবুদু আমি ইবাদত করি না। লা মানে না, আ মানে আমি, বুদু ইবাদত করা। আবাদ ইবাদত শব্দের মূল শব্দ হচ্ছে আইন বা দা, রুট অর্থ আইন বা দাল। এই তিনটা রুট অর্থ থেকে আসছে। আবুদু আমি ইবাদত করি, সামনে আছে লা আমি ইবাদত করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আপনি বলে দিন হে কাফেরগণ আমি ইবাদত করি না, মাহ তাবুদু যা তোমরা ইবাদত করো। মূল শব্দ ইবাদতের হচ্ছে আইন বা দা। এখান থেকে আসছে তা বুদু না, মানে তোমরা ইবাদত করো না, প্লুরাল শব্দ আসছে। তা বুদু না শব্দ হচ্ছে তোমরা ইবাদত করো। আর মারছে মানে যার তোমরা ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে হে আল্লাহ রাসূল, হে নবী আপনি বলে দিন, কাফেরদেরকে বলে দিন যে আমি ইবাদত করি না, যার তোমরা ইবাদত করো। আয়াতে বলছে ওয়ালা আনতুম আবিদিনা, আবিদুনা। ওয়ালা মানে না, এবং ওয়া মানে এবং, লা মানে না, এবং না। আনতুম শব্দ হচ্ছে তোমরা। আপনারা কোরআনকে কোরআনিক ভাষায় শিখুন, আপনাদের অন্তর ওপেন হয়ে যাবে। ওয়ালা আনতুম এবং না তোমরা, আবিদুনা, আবিদুনটা হচ্ছে নাউন, তোমরা ইবাদতকারী নও। ওয়ালা এবং, লা মানে না, আনতুম মানে তোমরা, এবং তোমরা নও, আবিদুন না তোমরা ইবাদতকারী নয়। মূল শব্দ এখানে এই সূরায় বারবার ইবাদত শব্দটা ব্যবহার করছে বিভিন্ন প্রোকে, বিভিন্ন টেকনিকে। আবিদুনা এখানে আইনের উপরে খাড়া জবর আছে, অর্থাৎ এখানে আইন জবর আছে এবং পাশে আছে একটা খাড়া আর একটা আলিফ আছে, খালি আলি। কিন্তু সংক্ষেপে আল্লাহ এই শব্দটা করা হয়েছে খাড়া জবর, আবিদুনা
অর্থাৎ লা আনতুম তোমরা ইবাদতকারী নও মা আবিদু যারা ইবাদত করি আমি। আল্লাহ রাসূল বলছেন তোমরা যারা হে কাফেরগণ হে মুশরিক কুরাইশগণ তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না। নেগেটিভ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে কাফের এবং ইসলাম পন্থীদেরকে আলাদা করে দিয়েছেন, সম্পূর্ণ আলাদা। কেউ কারোর সাথে মানে কেউ কারের ধর্মকে এককভাবে একত্রে মিশাতে পারবে না, এটা সম্ভবই না। আল্লাহ কোরআনের এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন এ বারবার নেগেটিভ। তুমি যে পন্থায় আসো কোনো পন্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পারমিশন দিচ্ছে না তুমি 1 বছর আমার ইবাদত করবা, 1 বছর আল্লাহ রাসূল তোমার ইবাদত করবে, এটা কখনোই সম্ভব না। আল্লাহ সুবহানাহু এমন ভাবে এত সুন্দর করে এই সূরা কাফিরুন নাজিল করেছে, এর ভাষার শৈলীটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এখন ওয়ালা আনা আবিদুন, আল্লাহ আবারও নেগেটিভ ভাবে বলে দিচ্ছে, তুমি বলে দাও ওয়ালা আনা আমি নই। আনা মানে আরো জোর করে স্পিডলি বলছে ওয়ালা আনা, এবং আমি নই, এর আরো জোরে বলছে আমি নই আনা, এবার ডিরেক্টলি বলে দিচ্ছে আমি নই আবিদুন, আমি ইবাদত করি নই। আবিদুন আমার আবাদ আসছে আবিদুন, আইন এর পরে একটা খারাজ একটা আলিফ আছে খালি আলিফ, এটা নাউনের কাজ করে। আবিদুন আমি আবিদুন ইবাদতকারী নই, আমি কি নই ইবাদতকারী নই। মা আবাদতুম যার তোমরা আবাদ করছো, যার তোমরা ইবাদত করছো, যার তোমরা পূজা অর্চনা করছো তার আমি ইবাদতকারী নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটা ধর্মকে মক্কার কুরাইশদের মূর্তিকে এবং আল্লাহর ধর্মকে আলাদা করে দিয়েছেন এই সূরার মাধ্যমে, সম্পূর্ণ আলাদা। কেউ কোনো ধর্মের সাথে মিক্স কোনো ধর্মকে কোনো কারো ধর্মের সাথে মিক্সার করতে পারবে না, অসম্ভব। আচ্ছা ওয়ালা আনতুম আবিদুনা, আবার বলছে ওয়ালা নই, নও আনতুম তোমরা নও, আবিদুনা তোমরা ইবাদতকারী নও। ওয়া মানে এবং, লা মানে না, আনতুম মানে তোমরা, এবং তোমরা নও আবিদুন তোমরা ইবাদতকারী নও। আবিদুন শব্দ হচ্ছে ইবাদতকারী, আবিদিন শব্দ হচ্ছে আবিদুন হচ্ছে একজন ইবাদতকারী আর আবিদুন হচ্ছে প্লুরাল। তাহলে কি আবিদুনা তোমরা ইবাদতকারী নও মা আহবুদু যার ইবাদত আমি করি। আল্লাহর রাসূলকে সূরা কোরআনের এই সূরার মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে আপনি বলুন হে কাফেরগণ তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না। এরা বিভিন্ন টেকনোলজি ব্যবহার, বিভিন্ন কৌশলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করে বিভিন্ন আয়াত বর্গে এত সুন্দর করে ভঙ্গি ব্যবহার করে সম্পূর্ণ আলাদা করে দেয়। কোনোভাবেই ইউ উইল নট এবল টু কম্প্রোমাইজ, তোমরা কখনই সম্ভব না, এটা কখনোই সম্ভব না দুটা ধর্মকে একত্রে করা। আমরা বলি না যে অমুক ব্যাংকেতে মার্জ করা যাবে, অমুকের সাথে অমুকের অ্যাডজাস্ট করা যাবে, নো, এটা করা যাবে। দুনিয়াতে ব্যাংকের সাথে ব্যাংক অ্যাডজাস্ট করা যায়, কিন্তু কোনো ধর্মের সাথে কোনো ধর্মের অ্যাডজাস্ট করা যাবে না। ইসলামের সাথে কোনো অ্যাডজাস্ট চলবে না। ইসলাম একক, ইসলামের ভাষা পথে চলবে। ইসলামের সাথে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মূর্তি, অন্য কোনো পূজা চলবে না। ইসলাম শুধু আল্লাহর, ইসলাম শব্দের অর্থ হচ্ছে অনুগত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের ব্যক্তিগত ইচ্ছাকে সঁপে দেওয়া নাম হচ্ছে ইসলাম। ইসলামের সাথে অন্য কোনো ধর্মের সাথে মিশ্রণ করানো যাবে না, কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ তাআলা লাস্টে একটা কথা বলে দিয়েছেন, লাস্টের আরো চমৎকার থেকে মহা চমৎকার বিষয়টা হচ্ছে লাকুম দিনুকুম, লাকুম মানে তোমাদের জন্য, দিন মানে ধর্ম, তোমাদের বিধান, কুম তোমাদের ধর্ম তোমাদের জন্য, তোমাদের বিধান তোমাদের জন্য, ওয়ালি দিন ওয়ালি ইয়া আমার জন্য, দিন আমার ধর্ম। আল্লাহ বলছে তুমি বলে দাও তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আমরা বলে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নাই। আপনি আপনার ধর্ম পালন করুন, আমি আমার ধর্ম পালন করবো, কিন্তু উই ক্যান নট মিক্স ইচ আদার উইথ ইচ আদার। আমরা একটি অপরের সাথে আমরা কি করতে পারি না, মিক্স করতে পারি না। তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করবো। সেটা বলতে লাকুম দিনুকুম, এর মানে এই নয় আল্লাহ ওই নন ইসলামদেরকে, অন্যান্য ধর্মকে ইসলামের উপরে কি দিয়েছে, মানে অন্যান্য ধর্মকে আল্লাহ গ্রহণ করবে, নো, নেভার। গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর নিকট একমাত্র ইসলাম, অন্য কোনো ধর্ম আল্লাহর নিকট গ্রহণ করা হবে না। এই কথাই আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছে লাকুম দিনুকুম। বর্তমান যুগে অনেকে এই আয়াতের মাধ্যমে মানে বলে যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না, এ কথাও বলে, এটা ঠিক আছে, কিন্তু বলে যে
তাদের ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক, নেবার কখনোই না। ইসলামের কাছে ইসলামই একমাত্র ইসলাম। ইসলামে শুধু কোরআন, অন্য কোনো কিছু চলবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, পরিষ্কার একবারে নিখুঁত ভাবে জানিয়ে দিয়েছেন যে ইসলামের সাথে অন্য কোনো ধর্ম মিশ্রণ করানো যাবে না। যে ইসলাম গ্রহণ করবে, যে ইসলাম মানবে, সে অন্য কোনো ধর্মের অনুসরণ করতে পারবে না, অন্য কোনো ধর্মের কোনো কিছু অনুসরণ করতে পারবে না। আজকের এই ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে, এটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। আপনারা এই কোরআনের জার্নিতে আপনারা আমাকে হেল্প করবেন, আপনারাও এর থেকে সব নেবেন ইনশাল্লাহ। আপনাদেরকে এবং আমাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য খেদমতের কারণে, ইসলামের পথে থাকার কারণে যেন আমাকে ক্ষমা করে দেয়। আলহামদুলিল্লাহ।